السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 5ই মুহররম 1446 হিজরি মোতাবেক 11ই জুলাই 2024 আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকের বিষয়বস্তু তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে, ফাজাইলে তাহাজ্জুদ। ফাজাইল নিয়ে আলোচনা করব। ফাজাইল ফজিলতের বহুবচন, ফাজিলাতুনের বহুবচন ফাজাইল। ফাজাইল মানে মহত্ব, গুণাগুণ, ফলাফল। তাহাজ্জুদ পড়লে কি লাভ, কি পাবেন, এ হচ্ছে আজকের বিষয়বস্তু সহজ ভাষায়। এবং আমি 15টি ফজিলত আজকে আপনাদের সামনে এই অল্প সময়ে সংক্ষেপে পেশ করব এবং প্রত্যেকটির দলিল কোরআনে কারিমে রয়েছে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ হাদিসে রয়েছে, সেগুলিও সংক্ষেপে হলেও আমি পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম ফরজ সালাতের আদায় করা তৌফিক দান করেন এবং ফরজ অজেবের হেফাজতের সাথে সাথে অন্যান্য ফরজের হেফাজতের সাথে সুন্নত, নফল, মুস্তাহাব, সালাত এবং অন্যান্য ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করেন। আগে ফরজ সবচাইতে গুরুত্বপূর্ণ। যে কোনো ফরজ সালাত সমস্ত সুন্নাত, নফল সালাত চাইতে অনেক বেশি গুরুত্ব রাখে এবং উত্তম। একজন মানুষের জোহরের সালাত, আসরের সালাত সারা রাতের তাহাজ্জুদের চাইতে উত্তম। কারণ তাহাজ্জুদ পড়ে যদি ফরজে ঘাটতি থাকে তো জান্নাত পাওয়া যাবে না, কিন্তু ফরজ যদি ঠিক থাকে, তাহাজ্জুদ কারণ না থাকে, তো জান্নাতের আশা করা যাবে, জান্নাত পাওয়া যাবে। বাস হারামগুলি থেকে বাঁচতে হবে, যেগুলি করতে হবে এবং যা নিষিদ্ধ তার থেকে বাঁচতে হবে। এ হচ্ছে দ্বীনে ইসলাম। তো কথা ভূমিকায় না বাড়িয়ে তাহাজ্জুদের সালাতের ফাজাইল সম্পর্কে ধারাবাহিক একটি করে পয়েন্ট আপনাদের সামনে পেশ করি। 1 নম্বর বিষয় তাহাজ্জুদের ফাজাইল সম্পর্কে। তাহাজ্জুদ পড়া হচ্ছে মহান করুণাময় রহমান যিনি, রহমানের অর্থে হচ্ছে করুণাময়, জি আল্লাহ রাব্বুল আলামিন যিনি বড় দয়াবান, দয়ালু, তার বান্দাদের গুণ, বান্দাদের বৈশিষ্ট্য। তো রহমানের বান্দা বলে আল্লাহ তাদেরকে আখ্যায়িত করেছেন। আর রহমান মানে পরম করুণাময়। তো আল্লাহ রাব্বুল আলামিন তার নামের সাথে সম্পৃক্ত করে ওই বান্দাদেরকে শামিল করেছেন, তার মানে তারা ভালো বান্দা। এমনি তো অবাধ্য বান্দা রয়েছে, মুসলিম সমাজের পাপিষ্টরা অবাধ্য বান্দা। সমস্ত সৃষ্টি আল্লাহর বান্দা, কাফেরও আল্লাহর বান্দা, যেখানে নিরুপায় সৃষ্টিগত নীতিমালা আল্লাহর যা রয়েছে তা তাদেরকে বাধ্যতামূলক মানতে হচ্ছে। আসমান জমিনে যা কিছু রয়েছে, যে কেউ রয়েছে, সব আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করে এবং বান্দা, কিন্তু বাধ্য আর অবাধ্য, অনগত আর অবাধ্য। অনগত নেক বান্দা, সৎ বান্দাদের গুণাবলী রহমানের হচ্ছে যে তারা কি পড়ে, তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ গুজার হয়। সূরা ফুরকান 63-64 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের যারা বান্দা, আল্লাযীনা ইয়ামশুনা আল আরদি হাওনা, তারা পৃথিবীতে নম্রতার সাথে চলাফেরা করে, অহংকারী হয় না, অহংকার মুক্ত। তাদের অন্তর অহংকার নেই, আর তাদের চালচলনে অহংকার প্রকাশ পায় না। অন্তরও নেই আর কাজে কর্ম অহংকার নেই।
ওয়াইদা খাতাবহুমুল জাহিলুনা, আর যখন মূর্খরা তাদের সাথে কথা বলে অথবা মূর্খদের সাথে যখন লেনদেন হয় আর মূর্খামি করে, যদি কেউ আপনার সাথে মূর্খামি করে, ঝামেলাবাদিতে আসছে, অভদ্রতা দেখাচ্ছে, অন্যায় করছে, সীমালঙ্ঘন করছে, কালু সালামা, সালাম বলে কেটে পড়ে। এটা সালাম মানে এই ইসলামের অভিবাদন নাই। সালাম মানে কেটে পড়া, সম্মানের সাথে ইজ্জতের সাথে কেটে পড়ে। কেউ ঝামেলা করতে চাইছে, আপনি ঝামেলা করেন। কেউ গাল দিচ্ছে, গালের উত্তর দেবেন না। কেউ মারতে যাচ্ছে, আপনি মারামারি করতে যাবেন না। মারছে এক পক্ষ, কিন্তু মারামারি করতে যাবেন না, আপনি যাবেন না। এটা হচ্ছে রহমান বান্দারদের গুণ। কয়েকটি গুণ আল্লাহ বর্ণনা করলেন, তারপরে আসল বিষয়টি আসছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আর রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা তাদের পালনকর্তা রবের সামনে রাত্রি যাপন করে, রাত কাটায়, সুজ্জাদান সেজদায় লুটিয়ে, সেজদায় পড়ে থাকে, ওয়া কিয়ামান আর কখনো দাঁড়িয়ে, দাঁড়িয়ে কখনো তাহাজ্জুদের সালাতে, কখনো সেজদায় আছে, কখনো রুকুতে আছে। এইভাবে তারা রাত কাটায়, তাদের দীর্ঘ সময় কাটায়। রাতে, প্রতি রাতে কিছু অংশ অবশ্য রয়েছে তাদের। তারা হচ্ছে যারা তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ পড়ে। এরা হচ্ছে রহমানের বান্দা, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য এটি, নেক বান্দাদের বৈশিষ্ট্য। তাদের পারিতোষিক প্রতিদান কি? আল্লাহ রাব্বুল এই সূরার শেষ দিকে আয়াত ৭৫ বলছে, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু। যারা রহমানের খাঁটি বান্দা, নেক বান্দা, তাদের একটি বৈশিষ্ট্য, তারা তাহাজ্জুদ পড়ে। তাদেরকে কি করা হবে? বদলাই দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে আল গুরফা মানে প্রাসাদ, জান্নাতের প্রাসাদ, জান্নাতের প্যালেস দেওয়া হবে। কি জন্য? বেমা সবারু, যেহেতু তারা ধৈর্যশীল ছিল, দিনের ওপর ধৈর্যের সাথে আমল করেছে, অটল থেকেছে। তাদের আমল টেম্পোরারি না। রমজানে বড় মুসল্লি হয়ে গেল, হ্যাঁ, যখন কোনো বালা মুসিবত আসলে তখন মুসল্লি সেজে গেল, হ্যাঁ, মা মরেছে, বাপ মরেছে, হ্যাঁ, তখন বড় মুসল্লি হয়ে গেল। মানুষের সামনে ভালো পরিবেশে তখন মুসল্লি সেজে গেল। না 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 না, বেমা সবর, সবর আল্লাহ তাআতিল্লাহ, নেকির ওপর অবিচল থাকা হচ্ছে সবর। আর সবর আন মাসিয়াতিল্লাহ, গুনাহ থেকে বেঁচে থাকা, অন্যায় থেকে নিজেকে বিরত রাখার ক্ষেত্রে ধৈর্যশীল হওয়া, এটা হচ্ছে 2 নম্বর ধৈর্য। 3 নম্বর ধৈর্য হচ্ছে বালা মুসিবতের ধৈর্য। ধৈর্য 3 প্রকারের। ধৈর্যশীল ছিল তারা, তারা কন্টিনিউ করেছে। তাদের নামাজে আপ ডাউন নেই, যে কখনো 5 ওয়াক্ত, কখনো 4 ওয়াক্ত, কখনো পড়ে, কখনো পড়ে না। না না না, ফরজে কোনো রকমের ঘাটতি নেই, নিয়মিত ফরজ আদায় করে। রমজানের আমার 5 ওয়াক্ত নামাজ আর 11 মাসের নামাজ একই কোয়ালিটির হবে, একই কোয়ালিটির হবে। এটা হচ্ছে সবর, নেকির কাজে সবর, ধৈর্যশীল হওয়া, অবিচল থাকা, অটল থাকা। এইরকমই তাহাজ্জুদ পড়বেন। শুধু রমজান মাসের তারাবির নয়, যেটাই তারাবি সেটাই তাহাজ্জুদ। কিন্তু রমজান মাসের তারাবির কোয়ালিটি তো খুবই সুন্দর, কিন্তু 11 মাস রাত্রে একবার আল্লাহর সামনে হাজিরা দিলেন না, কোনো চাওয়া পাওয়া নেই আপনার আল্লাহর কাছে, কোনো আরজি নেই, দরখাস্ত নেই। আরে মাঝে মধ্যে তো চেষ্টা করে তাহাজ্জুদ কন্টিনিউ পড়তে হবে, জরুরি নয়, যদিও ভালো সেটি। যেই দিনটা ছুটি, মানে কালকে জুমার দিনে ছুটি, সুতরাং আজকে রাত্রে যদি আমি 1 ঘন্টা জেগে নিই অসুবিধা নেই, সকালবেলা তো লম্বা টানে ঘুম দিচ্ছেন। সৌদি আরবে পরিবেশিত হচ্ছে কি, জুমার দিনটা ঘুমাবার দিন, আর কাপড় চোপড় সাফ করার দিন, আর একটু পাকসাক করার দিন। আপনাদের যারা প্রবাসী আছেন তাদের, অনেকের 2 দিন ছুটি আছে, শনিবার ছুটি আছে। তাহলে জুমার দিনে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়ে আপনি শনিবার দিন তো ছুটি, সুতরাং রাত্রে আপনি একটু লম্বা তাহাজ্জুদও যদি পড়েন, কোনো ক্ষতি নেই। বরং আপনি ঘুমকে কমিয়ে নিয়ে আসুন। যতটা ঘুম আপনার সুস্থতার জন্য জরুরি, ততটাতে সীমিত করুন। এটা হচ্ছে আপনার ভালো মানুষ হওয়ার পরিচয়। শরীরের হক আদায় করেন, তার আগে রবের হক আদায় করেন। রবের হক শুধু ফরজ দিয়ে আদায় করলে হবে না, ফরজের সাথে সুন্নত মুস্তাহাব একটা অংশ আপনার থাকতে হবে। 2 নম্বর ফজিলত হচ্ছে তাহাজ্জুদের, যে তাহাজ্জুদ আদায় করা হচ্ছে যারা সত্যিকারের মুমিন, সত্যবাদী, ইমানদার,
খাঁটি ইমানদার তাদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল সূরা আলে ইমরান আয়াত নম্বর 16-17 বলছেন যে যারা সাদেকিন, সত্যবাদী, মুমিনিন, খাঁটি ইমানদার, তাদের ইমানে সততা রয়েছে, কোনো ভেজাল নেই, দুনিয়ার স্বার্থ নেই, গরজ নেই। এলেম শিখছেন, আমল করছেন, আপনি ইমান ইসলামের জীবনযাপন করছেন, দুনিয়ার কোনো স্বার্থ নেই, পরকাল লক্ষ্য উদ্দেশ্য। দান খেরাত করছেন, ফরজ নফল আদায় করছেন, সব আখেরাত, পরকালের জন্য। আত্মীয় স্বজনদের সহযোগিতা করছেন, দেখাশোনা করছেন, স্বার্থ রাখছেন। যেসব আত্মীয়রা আমার পাশে দাঁড়ায়, আমার কাজে আসে, হ্যাঁ, আমার ডাকে সাড়া দেয়, তাদের সাথে আছে, না মোটেই না। তো আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকুলুন, যারা এই দোয়া করে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নানা আমান্না, আমরা ঈমান নিয়ে এসেছি, ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলি মাফ করে দাও, ওয়া কিনা আযাবান, জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, আস-সাবিরিন, এরা হচ্ছে ধৈর্যশীল দিনের উপর, ওয়াস-সাদিকিন, সত্যবাদী, ওয়াল কানিতিন, এরা হচ্ছে অনুগত, ওয়াল মুনফিকিন, এরা দান খায়রাতকারী, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আর ভোর রাত্রে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তো ভোর রাত্রে যারা ক্ষমা প্রার্থনা করে তারা কারা? তাহাজ্জুদ যারা পড়ে তারা, তাহাজ্জুদ পড়ার জন্য উঠে আল্লাহর কাছে ক্ষমা চায়। নামাজের মধ্যে যেই জায়গাগুলিতে ক্ষমা চাওয়া আছে, দুই সিজদার মাঝখানে নেই, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। রুকু সিজদার দোয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না? হ্যাঁ, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা মাগফিরলি। যদিও অনেকের এটি মুখস্থ নেই, কিন্তু এটি মুখস্থ থাকা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় সূরা ইযা জা নাসরুল্লাহ নাযালের পরে এই তসবিহটি পড়তেন। তসবিহও আছে, এতে প্রশংসাও আছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আছে। পক্ষান্তরে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম যদি পড়েন তাহলে তসবিহ করলেন, একটা করলেন, একটি ইবাদত করলেন আপনি রুকু সিজদাতে, আর আমি তিনটি করলাম, পার্থক্য এখানে। তো যারা সত্যবাদী খাঁটি মোমেন তাদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, ভোর রাত্রে এরা আল্লাহর কাছে কি করে? ক্ষমা চায়, তাহাজ্জুদ পড়ে তারা। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, বা 3 নম্বর ফজিলত হচ্ছে তাহাজ্জুদের, যে তাহাজ্জুদ পড়া হচ্ছে মুত্তাকি, পরেজগার, আল্লাহ ভীরুদের লক্ষণ। একজন লোক ফরজ নামাজের পরে নিয়মিত রাত্রে তাহাজ্জুদ পড়ে, অল্প সময় হোক না কেন। তাহাজ্জুদ পড়া মানে জরুরি নয় যে আপনাকে ঘন্টা 2 ঘন্টা পড়তে হবে, যত ভালো পারেন তত ভালো, যত বেশি সময় পারেন তত ভালো, কিন্তু কমপক্ষে আপনি যদি 2 রাকাত উঠে পড়েন, কমের পক্ষে বললাম, আর তার সাথে 1 রাকাত বেতর পড়লেন, আপনি নিয়ম বানিয়ে নেন যে আমি এটা দিয়ে শুরু করব, কতক্ষণ লাগবে? উজু করা আর 3 রাকাত নামাজ পড়া, 10-15 মিনিট যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ থাকতেন অথবা কোনো অসুবিধা থাকতো, সময় আর বেশি নেই, তখন তিনি মাত্র 7 রাকাত পড়তেন। অসুস্থ অবস্থায় রাতে তাহাজ্জুদ পড়তেন, কত রাকাত? 7 রাকাত পড়তেন, সহিহ হাদিস, এটা সর্বনিম্ন। দেখছেন যে আজান হয়ে যাবে, উজু করার পরে দেখছি আমার 5-7 মিনিট আছে, 10 মিনিট আছে, 7 রাকাত তো হইল না, 5 রাকাত হলো না, 3 রাকাত হলো, কোনো অসুবিধা নেই। 2 রাকাত পড়লেন, 1 রাকাত বেতর পড়লেন। আর সবচেয়ে ভালো কত রাকাত? 11 রাকাত পড়েন, সেটা সবচেয়ে ভালো। অধিকাংশ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। আল্লাহ ভীরুদের বৈশিষ্ট্য সূরা জারিয়াত আয়াত 15 থেকে 18 আল্লাহ বলছে, ইন্নাল মুত্তাকিন ফি জান্নাতি ওয়া ইউন, যারা আল্লাহ ভীরু, আল্লাহর ভয়ে ভালো কাজ করে, ভালো কথা বলে, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে, এরা হচ্ছে মুত্তাকি। ফি জান্নাতি ওয়া ইউন, তারা বসবাস করবে বাগান বিশিষ্ট জান্নাতে এবং ঝর্ণা বিশিষ্ট জান্নাতে। দেখেন বহু বাগান আর ঝর্ণা, বাগান আর বাগানের ফাঁকে ফাঁকে ঝর্ণা, ঝর্ণা, সুবহানাল্লাহ, কত দৃশ্য ভালো লাগে এরকম দৃশ্যগুলি। আজকাল মানুষ পয়সাওয়ালারা সমুদ্রের মাঝে গিয়ে কি করছে? বাড়ি তৈরি করছে। হ্যাঁ, সমুদ্রের তীরে গিয়ে বাড়ি করছে, হ্যাঁ, যাতে করে দৃশ্য ভালো লাগে। পয়সাওয়ালা হোটেলে থাকছে, হোটেলটা আমার ভিউটা হইতে হবে কিছু, হ্যাঁ, সাগরের ভিউ হইতে হবে, নদীর ভিউ হইতে হবে, ভালো একটা দৃশ্য সামনে থাকতে হবে।
এইসব থাকবে সমস্ত জান্নাতীদের জন্য। আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানু কালীলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। সময় স্বল্পতার জন্য সবগুলো আয়াত তাফসীর করছি না, যেটুকু আমাদের বিষয়ের সাথে সম্পর্কিত, তাহাজ্জুদের সাথে সম্পর্কিত। আল্লাহ বলছেন কানু কালীলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতে তারা অল্প সময় ঘুমাতো। অল্প সময় মানে 5 ঘন্টা 6 ঘন্টা না, 3 ঘন্টা। আপনার দুনিয়ার কাজ থাকলে সারা দিন ঘুমাননি, সারা রাত ঘুমাননি, সারা দিন ডিউটি করেছেন, আর সারা রাত আপনি সফর করছেন। আপনি করছেন না? করছেন অনেক সময়। আজকে মাত্র 3 ঘন্টা দিন রাতে ঘুমিয়েছি, আর দিনে 1 ঘন্টা, হয়তো 4 ঘন্টা হয়েছে, 3 ঘন্টা হয়েছে, তারপরে চলছে, সুস্থ চলাফেরা করছেন। যদিও নিয়মিত এটা করলে ক্ষতি হয়, কমপক্ষে 5 থেকে নিয়ে 8 ঘন্টা আপনি ঘুমান। 8 ঘন্টার বেশি নয়, 5 ঘন্টার কম না, এটা সবচেয়ে ভালো। আমি বহুবার বলি কথা। রাত্রে অল্প সময় তারা ঘুমায়। অবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর ভোর রাত্রে তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। কিসে ক্ষমা চায়? তাহাজ্জুদ পড়ে আর ক্ষমা চায়। জি, সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। সলাতের ভিতরে, সলাতের পরে আল্লাহর কাছে ইস্তিগফার করে। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, এটা লা ইয়ানামুনা মিনাল ইল্লা কালিলা, যারা মুত্তাকি পরহেজগার, যারা জান্নাতি, তার রাত্রে অল্প সময় ঘুমায়, আর রাত্রে কঠোর পরিশ্রম করে ফাহুম ইউকাবিদুনা আল-লাইলা ফিল কিয়াম ওয়া রুকু ওয়াস সুজুদ, রুকু সেজদায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদতবন্দি করে। কখনো দাঁড়িয়ে আছে, কখনো রুকুতে আছে, কখনো সেজদায় পড়ে আছে। আর এত ইবাদত করে, আমার মতো আপনার মতো সারা রাত নাকে তেল দিয়ে ঘুমাই না। ফজরটা আপনার মুশকিল হয়ে যাচ্ছে জাগা, আর তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হই না। এত ইবাদত করে, রুকু সেজদা কিয়ামের রাত কাটে, অল্প সময় রাত্রে ঘুমাইলো, রাতে তাহাজ্জুদ পড়তে থাকলো, তারপরেও শেষখানে ভোর রাত্রে কি করে? ফজর আগেখানে ইস্তাগফিরুন ওয়াবিল আসহারি, আল্লাহর কাছে ক্ষমা চায় যে আল্লাহ, তোমার হক আদায় করতে পারলাম না, তুমি যত নিয়ামত দিয়েছো একটা নিয়ামতের চোখের হক আদায় করতে পারলাম না, হাতের হক আদায় করতে পারলাম না, এই যে বাক শক্তি তার হক আদায় করতে পারলাম না, জিভাই যে তুমি স্বাদ দিয়েছো, স্বাদ পাচ্ছে আমি জিভাতে। করোনার যুগে তিক্ত অভিজ্ঞতা, করোনা আক্রান্ত হলে কোনো স্বাদ নেই জিভাই, কি খাচ্ছেন না খাচ্ছেন। মহিলাদের যখন গর্ভধারণ করে 3 মাস 4 মাস কোনো স্বাদ নেই, সব কিছু পানি। যতই মিষ্টি খাওয়ান আর যতই আপনি গোস্ত খাওয়ান আর যতই মাছ খান, কোনো কিছু ভালো লাগছে না, খেতে পারছে না। জানা আছে আপনাদের আল্লাহর কত বড় নিয়ামতি জিভাতে। অনেকে কথা বলতে পারছে না, বাবা আমি আলহামদুলিল্লাহ কথা বলছি। অনেকে দেখতে পাচ্ছেন, আমি দেখছি। কত এইসব নিয়ামত থেকে বঞ্চিত রয়েছে। বহু নিয়ামত মাথা থেকে পা পর্যন্ত তো আছে, নিজের শরীরে আছে, ভিতরে বাইরে শরীরের, আর তারপরে চারপাশে দিগন্তে অসংখ্য নিয়ামত আমাদের রয়েছে। এই যে বায়ু বাতাস, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আর কোনো রকমের বিপদ আপদ নেই, নিরাপদ চলাফেরা করছি। 60 বছর 70 বছর আলহামদুলিল্লাহ কাটিয়ে দিলাম, নিরাপদ কাটিয়ে দিলাম, সুখের জীবন কাটিয়ে দিলাম। সামান্য কিছু তিক্ততা এসছে, এমন কিছুই না, এগুলো কি শুকরিয়া আদায় করছেন আপনি? আল্লাহর দান, আল্লাহ শুকরিয়া আদায় করেন। এই জন্য আল্লাহ যতই ইবাদতবন্দি করি, তাহাজ্জুদ পড়ি, তুমি ক্ষমা করো আল্লাহ, তোমার যথাযথ হক আদায় করতে পারলাম না। এই জন্য শেষখানে আস্তাগফিরুল্লাহ। ফরজ নামাজ পড়লেন, সালাম ফেললেন, তারপর প্রথম কাজ হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রহস্য কি? আল্লাহ, আমার মধ্যে শয়তান যেন না ঢুকে যায়, আর শয়তান আমাকে এই পাটনা পড়ায় যে তুই অনেক বড় আবেদ হয়ে গেছে আর অনেক কিছু করলি, ইবাদতবন্দি করলি না। আল্লাহ তুমি আমার ত্রুটি ক্ষমা করো। নামাজ পড়লাম, কিন্তু আমি যথাযথ নামাজ পড়তে পারলাম না, ওইভাবে খুশু। নামাজের মধ্যে কত দুনিয়ার ধান্দার কত কি মনে চলে আসলে, আল্লাহ অমনোযোগী হয়ে গেলাম। কত ত্রুটি আমাদের, তাছাড়া কত ত্রুটি রয়েছে। নামাজ তো পড়লাম, কিন্তু কত পাপ আমাদের দ্বারা গোনা হয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যাতে শয়তান সুযোগ না পায়। এবং আপনি সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শির নত করে নিজের ত্রুটির কথা স্বীকার করেন। যে কোনো ইবাদত বন্দেগীর পরে আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার রয়েছে, জিকির রয়েছে। 4 নম্বর ফজিলত তাহাজ্জুদের। তাহাজ্জুদ এমন একটি গুরুত্বপূর্ণ এবং সবচাইতে উত্তম নফল ইবাদত, মানে ফরজের পরে সবচাইতে উত্তম নামাজ হচ্ছে কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ দিনে রাতের 12 রাকাত সুন্নত রাতে আর চাইতে বেশি ফজিলত রাখে।
তাহাজ্জুদের নামাজ, সালাতুদ দুহা, চাঁদে নামাজ, ইশরাকে নামাজের চাইতে বেশি ফজিলত রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, আফজালুস সিয়ামে বাদা রমজান শাহরুল্লাহিল মুহাররম, সবচাইতে উত্তম সিয়াম রোজা হচ্ছে রমজান মাসে রোজার পরে আল্লাহর মাস মুহররমের রোজা। এই যে আশুরা রোজা সামনে, সোমবার আর মঙ্গলবার, মঙ্গলবার হচ্ছে 10 তারিখ আর সোমবার হচ্ছে 9 তারিখ সৌদি আরবে। তো সোমবারে রোজা রাখা নয় আর মঙ্গলবার, এটি সবচাইতে কি উত্তম নফল রোজা। কিসের পরে? রমজানে ফরজ রোজার পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এছাড়াও মহরম মাসে বেশি বেশি কেউ যদি রোজা রাখতে পারে সেটাও প্রমাণ করে এই হাদিস। কারণ মহরমের কথা বলছে, এখানে আশুরা বলেনি, আশুরা হাদিস অন্য হাদিস রয়েছে। তবে সর্বনিম্ন কেউ যদি একটাও রাখে চলবে, দুটো রাখলে আরও ভালো, তিনটা রাখলে তার চাইতে ভালো, তার বেশি রাখেন তারও ভালো মহরম মাসে। আর ওয়াফজালুস সালাতে বাদাল ফরিজা, ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সবচেয়ে উৎকৃষ্ট উত্তম নামাজ হচ্ছে সালাতুল লাইল, রাতের নামাজ। রাতের নামাজ মানে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের কয়েকটি নাম রয়েছে, 5টি নাম রয়েছে। কে বলতে পারে? হাত তুলবেন। হ্যাঁ, তাহাজ্জুদ, হ্যাঁ তারাবি। রমজানে হলে তারাবি, অন্য মাসে তারাবি নয়। রমজান হলে একটা নাম বেড়ে গেল, কিয়ামুল লাইল। কিয়ামে রমজান রমজান মাসে হইলে, হ্যাঁ সালাতুল লাইল, রাতের সালাত, সালাতুল লাইল, কিয়ামুল লাইল। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন এই তাহাজ্জুদের কিয়ামুল লাইলের নির্দেশ দিয়েছেন, সেটা রমজানে হোক আর অন্য মাসে হোক। সূরা মুজাম্মিলে বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশাল নির্দেশ ছিল, বরং অনেক ওলামাদের মতে, ফুকাহাদের মতে, তাফসীরকারদের মতে সূরা মুজাম্মিল আয়াতের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাহাজ্জুদ ফরজ ছিল। 5 ওয়াক্ত সালাত ছাড়া তাহাজ্জুদ ফরজ ছিল, আর উম্মতের জন্য সেটি সুন্নত, মুস্তাহাব, সুন্নত। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতে দাঁড়িয়ে কিয়াম করো, তাহাজ্জুদ পড়ো, অল্প সময় ছাড়া, অল্প সময় ঘুমাও, বেশি তাহাজ্জুদ পড়ো। নিসফাহু, সেটা হচ্ছে হয় অর্ধেক রাত, আবিন কুসমিনহ কালিলা, অথবা তার কম মানে 1/3 অংশ, আউজিদ আলিহ, অথবা অর্ধেকের বেশি তার মানে 2/3 অংশ। রাতকে 3 ভাগ করে 2 ভাগ তাহাজ্জুদ পড়েন, আল্লাহ বলছেন। না হলে অর্ধেক পড়েন, আর না হলে কমপক্ষে 3 ভাগের 1 ভাগ পড়েন। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আর ধীর স্থিরতার সাথে তাহাজ্জুদে বিশেষভাবে কোরআন তেলাওয়াত করেন। 5 নম্বর ফজিলত তাহাজ্জুদের, সেটা হচ্ছে তাহাজ্জুদ যারা পড়ে তাদের দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার একটা বেটার চান্স, সুবর্ণ সুযোগ হচ্ছে এই তাহাজ্জুদ। এই ওসিলাতে দোয়া কবুল হবে যদি বাহ্যিক দোয়া কবুলে কোনো বাধা না থাকে। আপনি শিরকি আকিদা, মাজারপন্থী না, শিরকি আকিদার লোক না, আপনি নাস্তিক না, আপনি অন্তরের মোনাফিক না, আকিদার বিশ্বাসের মোনাফিক না, এই ইমান ভঙ্গকারী না, আপনি সাহের জাদুকর না, আপনি গণক জ্যোতিষী না, ইমান ভঙ্গকারী কিছু নেই আপনার মধ্যে। আর হালাল খাচ্ছেন, হারাম ভক্ষণ করছেন না। কারণ দোয়া কবুলের জন্য একটি শর্ত হচ্ছে হালাল রুজি, এবাদত কবুলের জন্য না। আমাদের দেশের বক্তারা এখানে ভুল করে। আমাদের কিছু বক্তা যাদেরকে সহি আকিদা বলেও জানেন, তারাও এখানে মানুষকে বিভ্রান্ত করে গেছে। হ্যাঁ, হারাম খেলে তো নামাজ রোজা কিছু কবুল হয় না। কোথায় পেলেন এর দলিল? কোথায় আছে দলিল? বাড়াবাড়ি কথা কেন? ইসলাম বাড়াবাড়ি করে মানুষকে জান্নাতে নিতে বলেছে? এই পন্থা ভালো না। বাড়াবাড়ি করেও না, আর বেশি ফজিলত বয়ান করে না। তবলিগীদের কাজ হচ্ছে 49 কোটির ফজিলত বয়ান করে জান্নাতের জন্য উৎসাহিত করা। আর আপনি ভয় দেখাতে গিয়ে আপনি কি করবেন? যেটা নেই সেটা দিয়ে ভয় দেখাবেন? না না, ক্ষমতা না। যা আছে তাই আপনাকে পেশ করতে হবে। আল্লাহ যা বলেছে, রসুল বলেছেন, তার কিঞ্চিত পরিমাণ আগে বেড়ে কথা বলতে পারবেন না। দোয়া কবুল হতে বাধা হবে হারাম খেলে, কিন্তু নামাজও কবুল হলো না, রোজাও কবুল হলো না, তো হজ জাকাতও কবুল হলো না। হজের বিষয় একটি হাদিস রয়েছে, হারাম পয়সা নিয়ে হজ আসে, কিন্তু লোকটি হারাম খায় বাড়িতে, হজের পয়সাটা হালাল জমি বিক্রি করে এসছে, তারপর হজ কবুল হয়নি নাকি? না, মোটেই না। আশা করি আমার কথাটা বুঝছেন। মধ্যম পন্থা হচ্ছে ইসলাম। মধ্যম পন্থা মানে কোরআনে হাদিসে যা দলিল আছে সেটা বলবেন, তার অতিরিক্ত বলবেন না, আর ডিসকাউন্টও দিবেন না।
ডিসকাউন্ট দিয়ে আপনি কাফেরদের ধর্মকর্মে সামিল, এটাও চলবে না। আর বাড়াবাড়ি করতে গিয়ে আবার জঙ্গিদের মতো হয়ে গেলে হবে না। নিজে আইন কানুন হাতে নিয়ে, নিজে অস্ত্র হাতে নিয়ে আর প্রশাসনকে মানি নেয়, সরকারকে মানি নেয়, তারা নাস্তিক, তো তারা কাফের। বাড়াবাড়ি ছাড়াছাড়ি ইসলামে কোনো সুযোগ নাই। যারাই বাড়াবাড়ি করেছে জাহান্নামের পথে গেছে, যারাই ছাড়াছাড়ি করেছে তারা জাহান্নামের পথে গেছে। জি, ফতুয়ার ক্ষেত্রে ওই রকমই, বক্তব্যের ক্ষেত্রে ওই রকমই, মাসলা মাসাইল বলার ক্ষেত্রে মানুষ হারাম খেলে দোয়া কবুল হয় না, এটা হচ্ছে মধ্যম পন্থা। কিন্তু মানুষ হারাম খেলে তার নামাজ রোজা ইবাদত বন্দি কবুল হয় না, এটা হচ্ছে চরম পন্থায়, এটা হচ্ছে খারেজিদের লক্ষণ। খারেজিদের লক্ষণ যা আপনি মানুষকে ভয়ভীতি দেখিয়ে ওকে কী করবেন, যে তোর তো নামাজই কবুল হয় না, হালাল খায় না, নামাজ কবুল হয়। অনেকে হারামের সঙ্গে আছে, তাহলে বিড়িশের কাছে নামাজ কবুল হয় না, তাহলে তাই না? আরে মদ খোরের নামাজ কবুল হইতে পারে যদি সে মাতাল অবস্থায় না পড়ে। মদ খেয়েছে আর তারপরে সুস্থ মস্তিষ্কে যখন নামাজ পড়েছে তখন আপন হুঁশ জ্ঞানে আছে, তো তার নামাজ কবুল হচ্ছে। নামাজের নেকি এক পাল্লাতে হচ্ছে, আর মদ খাওয়ার গুনাহ আর এক পাল্লাতে হচ্ছে, আর নেকি আর গুনহার ওজন হয়ে সে জাহান্নামে যাওয়া হয়, জান্নাতে যাবে। নেকি বেড়ে গেলে জান্নাতে যাবে, আর যদি গুনাহ বেড়ে যায় তো জাহান্নামে যাবে। আর চলতে চলতে শত শত বছর, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছরও চলতে হইতে পারে। আর তারপর যদি তৌহিদ ঠিক থাকে, শর্ত তৌহিদ ঠিক থাকে, বড় শিরক মুক্ত থাকে, দুর্গা পূজা থেকে মুক্ত থাকে, তাহলে জান্নাত একদিন পাবে। ফাসেক পাপিষ্ট মুসলিম জান্নাত পাবে যদি তার ইসলাম ঠিক থাকে। আমাদের দেশে ইসলাম নাই, কোরআন সুন্নাহর আলোকে ইসলাম। জি, দোয়া কবুল হবে যদি তাহাজ্জুদ পড়েন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে সহিহ মুসলিমের 1260 নম্বর হাদিস। তিনি বলছেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইন্না ফিল লাইলি লাসাআতান, নিঃসন্দেহে রাতে একটা সময় আছে, একটা সময়কাল আছে, লা ইউআফিকুহা রাজুলুন মুসলিম, যে কোনো মুসলিম ব্যক্তি, তাহলে দোয়া কবুলের জন্য মুসলিম ব্যক্তি। একমাত্র কাফেরের কোন দোয়া কবুল হয়? যদি মজলুম হয়। কাফেরেরও দোয়া কবুল হয় যদি তার জুলম হয়। একজন কাফেরকে কি করছে, কাফের জমি বেমানি করল একজন মুসলিম, সেই কাফের যদি সেই মুসলিম বেঈমানের বিরুদ্ধে বদ্ধ করে, আল্লাহ এ আমার জমিটা বেঈমানি করলো, টাকাটা আমার ধার নিয়ে দিল না বেঈমানি করলো, অথবা আমাকে মারলো অন্যায়ভাবে, আমাকে এখন করলো, বা আমাকে এই করলো সেই করলো, সুতরাং এর বিচার তুমি করো। দুনিয়াতে তোমার এই বিচার চাই আল্লাহ। যদি এ কথা কাফেরও বলে তো কাফের দোয়া কবুল হবে। কাফের দোয়া কবুল হওয়ার দলিল জানা আছে? কাবাকে ধ্বংস করার জন্য আবরাহা হস্তি বাহিনী এসেছিল, তখন কাবার গেলাপ ধরে কে দোয়া করেছিল যে আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো? কে দোয়া করেছিল? আব্দুল মুত্তালিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফের মুশরিক, এতে কোনো সন্দেহ আছে? তখন কি ইসলাম এসেছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মে হয়নি তখন, তাই না? জন্মের বছর এর ঘটনা। তার দোয়া আল্লাহ শুনছেন। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আর দলে দলে পাখি, আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, অ্যাটম বম নিয়ে মারো এই আবরাহা জালেমকে। কারণ আবরাহা কাফের জালেম, আর ই হচ্ছে আব্দুল মুত্তালিব, আর মক্কার লোকেরা হচ্ছে মজলুম, নির্যাতিত। সাবধান, কোন অমুসলিম রজুল অত্যাচার করবেন না, এখানে কিন্তু আপনি ফেসে যাবেন অমুসলিম হলে। তো মুসলিম মানে আপনার 7 খুন মাফ এটা নয়। যেখানে মাফের জায়গা আছে সেখানে মাফ হবে, যেখানে সেখানে ক্ষমা হবে না। কোন মুসলিম ব্যক্তি যদি আল্লাহর কাছে ওই রাতের ওই মুহূর্তে দোয়া করে, ইয়াসআলুল্লাহ খাইরাম মিন আমরি দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া হোক আর আখিরাত হোক, ইহকাল হোক পরকাল হোক, যদি কোনো কল্যাণ চান আপনি, দুনিয়ার কল্যাণ, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আমি অসুস্থ, আমার ছেলে মেয়ে অসুস্থ, আল্লাহ ভালো করে দাও, আমার স্ত্রী অসুস্থ, আমার স্বামী অসুস্থ, আল্লাহ ভালো করে দাও, আমার বাবা মা অসুস্থ, আল্লাহ তুমি ভালো করে দাও, আল্লাহ আমার অভাব আছে চাকরি নেই, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও। যদি যে কোনো দোয়া করেন আপনাকে, যে কোনো দোয়া করেন, সেটা কল্যাণের দোয়া, হয়তো মানে কোন নাজায়েজ অবৈধ দোয়া নয়, অবৈধ দোয়া নয়। জি, মেয়ের বাবা বিয়ে দেবে না, হ্যাঁ, বা মেয়ে রাজি নাই, হ্যাঁ, আর আপনি দোয়া করছেন যে আল্লাহ এই মেয়েকে আমি উঠিয়ে নিয়ে যাও, বিয়ে করবো, আমাকে শক্তি দাও, চলবে? সীমা লঙ্ঘনকারী জালেম আপনি। এই জন্য খায়রান, ভালো দোয়া হইতে হবে। ভালো দোয়া হচ্ছে জায়েজ, বৈধ দোয়া, বৈধ দোয়া। দুনিয়া এবং আখেরাতের কোন কল্যাণমূলক যদি দোয়া করে, ইল্লা আতাহিয়া, আল্লাহ তাকে অবশ্য দেন।
আল্লাহ থেকে অবশ্যই দেন। ওয়াজালিকা, এটা বছরে একদিন এক রাত, শুধু শবে কদরে, হ্যাঁ, রমজান মাসের শেষ দশকে, নাকি শুধু এক মাস গোটা রমজান? বলছে ওয়াজালিকা কুল্লা লাইলা, এটা প্রতিটি রাতে, গোটা বছরের প্রতিটি রাতে। তাহলে প্রত্যেক রাতে এশা থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত এমন একটা সময় আছে, আর যত শেষ দিকে যাবে, শেষ তৃতীয় অংশে যাবে, তত ওই সময়টার আশা করা যায়। এটাও শুনে রাখেন, সেটা এই রাতও হইতে পারে, কিন্তু আশা করা যায় যে শেষ রাত, হ্যাঁ, প্রথম রাত বা মাঝের রাত, হ্যাঁ, মধ্যম অংশ বা প্রথম অংশের চাইতে বেশি উত্তম। দুনিয়া ঘুমিয়ে আছে, আর শরীর দেখেন, যার ঘুমও আসে না, অনিদ্রায় আছে, তারও কিন্তু শেষে যখন শরীরটা নিস্তেজ হয়ে গেছে, রাত 2টা-3টাতে ঘুম আসে, আসে না? আসে না? যেই সময়টায় ঘুম চাপে, সেই সময়টা আপনি আল্লাহর সাথে আপনি কথা বলছেন নির্জনে, আল্লাহর কাছে আপনি দরখাস্ত করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, এই সময়টা সম্পর্কে বেশি আশা করা যেতে পারে। এই জন্য কোরআনের 2টি আয়াত কিন্তু কিছুক্ষণের মধ্যে আলোচনা করলাম, ভোর রাত্রের কথা, অবিল আসহার হুম ইস্তাগফিরুন, তার ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, জি, সূরা জারিয়াত এবং সূরা আলে ইমরানের আয়াতগুলি, ভোর রাতের কথা বলা হয়েছে। তাহলে কে চান না যে দোয়া আমার কবুল হোক? দোয়া যদি কবুল করতে চান তো তাহাজ্জুদে অভ্যস্ত হন, আল্লাহ তৌফিক দান করুন। এরকম সহিহ বুখারী 1077, সহিহ মুসলিম 1261 নম্বর হাদিস, তাতে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতি ইলা সামাইদ দুনিয়া, আমাদের রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেক রাতে নেমে আসেন। জি, কোথায় নেমে আসেন? ইলা সামাইদ দুনিয়া, নিকটবর্তী আকাশ, প্রথম আকাশ পর্যন্ত। আল্লাহর নেমে আসা আল্লাহর মতো, আল্লাহ আর নেমে আসা আল্লাহর মতো, কোনো সৃষ্টির সাথে তুলনা নাই। অর্থাৎ আমরা যদি নেমে আসি ওপর থেকে, তার ওপরে ছিলাম, ওই জায়গা থেকে নিচে যখন আসলাম, তো নিচের জায়গাটি ফিল করলাম, পূর্ণ করলাম, ওপরের জায়গাটি আমার শূন্য হইল। এই কথা কল্পনা করা যাবে না আল্লাহ সম্পর্কে। এবার বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহর নেমে আসা বিশ্বাস করি। আশায়েরা মাতুরিদি এখানে পথভ্রষ্ট হয়েছে, বলছে আল্লাহ নেমে আসেন না, বলছে আল্লাহর রহমত নেমে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ নেমে আসেন প্রথম আকাশ। আর এই গোমরাহরা বলছে কি জানেন? যে আল্লাহ নেমে আসে না, আল্লাহ যেন দিক বলা যাবে না, হ্যাঁ, আল্লাহর জন্য অবতরণ বলা যাবে না, আল্লাহর রহমত অবতরণ করে। এখানে তারা পথভ্রষ্ট হয়েছে। এবং আশআরী মাতুরিদি অনুসারী সিংহভাগ মুসলিম আজকে পৃথিবীর, ভালো করে শুনে রাখেন, একমাত্র হানাফিলা এবং আহলুল হাদিস সালাফি ছাড়া বাকি যতগুলি মযহাবি আছে, শাফি হোক, মালিকি হোক আর হানাফি হোক, সবগুলি আশআরী মাতুরিদি এই বিভ্রান্তিতে রয়েছে। তারপরে আল্লাহ নামে না, আল্লাহ রহমত নামে, আল্লাহর বরকত নামে, ইত্যাদি ইত্যাদি, পথভ্রষ্ট। এখানে এইরকম অনেক ক্ষেত্রেই তারা কি করে, এটাকে বলা হয়েছে তাউইল, অপব্যাখ্যা তাদের, হ্যাঁ, বিকৃতি। জি, কোরআন এবং হাদিসের কখন হিনা ইয়াবকা সুলুসুল লাইল আখির, যখন শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে তখন আল্লাহ নেমে আসেন, আর আল্লাহ ডাকেন আমাদেরকে। আমরা ডাকবো কি? আল্লাহ ডাকছেন আমাদেরকে। বোঝা গেছে? মাইয়াদউনি, কে আমার কাছে দোয়া করবে, আমাকে ডাকবে, ফাস্তাজিব লাহু, তার ডাকে সাড়া দেব, দোয়া কবুল করব। মাইয়াসআলুনি, কে আমার কাছে চাইবে, ফাউতিয়াহু, তাকে আমি দেব, আমি ওয়াদা করছি, চাও দেব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির, কে আমার কাছে ক্ষমা চাইবে, ক্ষমা প্রার্থনা করবে, তাকে আমি ক্ষমা করব। এবং কেউ যদি না উঠে, কখনো উঠলেন না আপনি, অথচ আল্লাহ প্রতি রাতে এরকম ডাক দিচ্ছেন শেষ তৃতীয় অংশে, তাহলে হতভাগা, আল্লাহ অসন্তুষ্ট হন। এত হতভাগা, তোকে ডাকছি আর বলেছি, আমি নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছি যে আমি তোদেরকে ডাকি, আর তোরা এই ডাকে সাড়াই দিলি না, তোদের কোনো কিছু লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। 6 নম্বর ফজিলত হচ্ছে জান্নাত সুনিশ্চিত যদি তাহাজ্জুদ পড়েন ইনশাআল্লাহ। কিন্তু কিসের পরে? ফরজ ওয়াজিব ঠিক রাখার পরে। প্রত্যেক ইবাদতের ফরজ রয়েছে, ফরজটা ঠিক রেখে। প্রত্যেক ইবাদত কি রয়েছে? ফরজ রয়েছে। শুধু নামাজের ফরজ নয়, ফরজ নামাজ যেমন রয়েছে, তারপরে সুন্নত নফল, তাই না? তারপর তাহাজ্জুদ। ফরজ রোজা রয়েছে, তারপরে সুন্নত নফল। ফরজ যাকাত রয়েছে, তারপরে দান সাদকা খেরা, ঠিক আছে না? ফরজ হজ রয়েছে, তারপর তখন নফল হজ উমরা। এইরকম ফরজ বাপ মায়ের সাথে সদাচরণ রয়েছে, ছেলে মেয়েদের হক আদায় করা রয়েছে, ফরজ স্ত্রীর হক আদায় করা, ফরজ হচ্ছে স্বামীর হক আদায় করা, ফরজ হচ্ছে প্রতিবেশীর হক আদায় করা, ফরজ হচ্ছে মুসলিম ভাই বোনদের হক আদায় করা, যাতে করে বড় কোনো হক নষ্ট না করে দেন।
এই ফরজগুলি ঠিক রাখার পরে যখন আপনি এই সুন্নত নফল আদায় করবেন, তখন আপনার এই ফজিলত হাসিল হবে, জান্নাত সুনিশ্চিত হবে না? আপনার 5 ওয়াক্ত নামাজও ঠিক আছে, রমজান মাসে রোজাও ঠিক আছে, জাকাতও ফুল ঠিক আছে, সব হিসাব করে জাকাত দিয়ে দিচ্ছেন, আপনার হজও যখনই ফরজ হয়েছে ফরজ আদায় করে নিয়েছেন, আর তারপরে এই তাহাজ্জুদের নফল আদায় করছেন, তো জান্নাত পাবেন না? হারাম থেকে বেঁচে থাকছেন, হারাম থেকে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা ফরজ, কথাটি মনে, হারাম থেকে বেঁচে থাকা, মদ হারাম সুতরাং মদ না খাওয়া ফরজ, খুন করা হারাম সুতরাং খুন না করা হচ্ছে ফরজ, জেনা করা হারাম সুতরাং জেনার কাছে না যাওয়া ফরজ, আল্লাহ তাকরা বুঝছেন। এইভাবে যে কোনো কাজ, হারাম রুজি খাওয়া হচ্ছে হারাম, বা হারাম রোজগার, হারাম ইনকাম করা হারাম, সুতরাং হালাল উপার্জন করা ফরজ, হালাল রুজি তলাশ করা ফরজ ইত্যাদি। হারাম থেকে বেঁচে থাকলেন, ফরজ ওয়াজিব আদায় করলেন, যদি তাহাজ্জুদ পড়েন তো জান্নাত সুনিশ্চিত। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, তার একটি হাদিস তিরমিজির 2409 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বড় আলেম ছিলেন মদিনার। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরত করে আসলেন আর প্রথম ভাষণ দিচ্ছেন, এই ভাষণের আমার একটি আলোচনা আছে, 4টি পয়েন্ট সে ভাষণে আছে, আর একটা 1 ঘন্টার আলোচনায় আছে 4টি শুধু ভাষণকে নিয়ে। এই 4টি ভাষণের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল, সমাধানগুলি কিসের ছিল, পারিবারিক সমাধান, ব্যক্তি জীবনের সমাধান, আর্থিক সমাধান, আর তারপরে সামাজিক সমাধান, এই বিষয়গুলি আলোচনা করেছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়টি। তো আব্দুল্লাহ বিন সালাম বলছেন, যখন সবাই দলে দলে দেখতে আসছে, শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিন্তু দেখিনি কোনোদিন, চোখে যাই একবার দেখে আসি। আমি দেখতে আসলাম, যেমনই আমার নজর পড়লো আমি তো বুঝেই নিলাম যে এই চেহারা, এত সুন্দর চেহারা, এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না, লেস ওয়াজহু কাযাব। আর প্রথম যে ভাষণটি শুনেছিলাম সেটারই এটি অংশ, তাহাজ্জুদ পড়লে জান্নাত পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাস, হে মানব সব, আফসুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো, ওয়াতেমুত্তম, আর বেশি বেশি খাবার খাও, গরিবকে খাবার খাও, এমনকি সচ্ছল আত্মীয় স্বজনকে খাওয়াও, বন্ধু বান্ধব মাঝে মাঝে খাওয়া, ওগুলোও সামিল। বন্ধু বান্ধবকে কোনোদিনই আপনি খাওয়াইলেন না, আত্মীয় স্বজনকে কখনো খাওয়াইলেন না, শুধু বন্ধু খাওয়াচ্ছে আর আপনি খেতে আছেন, আমি পয়সা বের করবো না। অনেকে খুব চালাক, খেতে বসে বুফেতে বা রেস্টুরেন্টে পরে উঠবে, আর পরে ওঠার পরে দেখছি যে ও টাকা দিতে চলে গেছে কাউন্টারে, তখন পেছন দিতে, ভাই আমি দিই না না, যাক কাজ হয়ে গেল, দায়িত্ব শেষ ওখান থেকে। বড় চালাক, বখিলগুলো খুব চালাকি হয় কিন্তু মুসলিম সমাজে হোক আর অমুসলিম সমাজেরও, আল্লাহ হিদায়াত দান করুন। কৃপণতা একটি খুব ব্যাধি এবং এটি খুব খারাপ দোষ, খারাপ চরিত্র। মুসলিম কখনো কৃপণ হইতে পারে না, যদি সত্যিকার মুসলিম হয়, পরকাল আপনার অপর, কিন্তু অপচয় করবেন না। তার মানে এই অপচয় নেই যে ডেলি ডেলি আপনাকে বন্ধু বান্ধব চা খাইতে হবে, তো আপনাকে দাওয়াত দিতে হবে, প্রতি সপ্তাহে পার্টি করতে হবে, না না, মোটেই না। যখন সম্ভব হবে আপনার যেমন অবস্থা বুঝে ব্যবস্থা, কিন্তু কৃপণ জীবনেও একটা টাকা দেবো না, সবাই দিচ্ছে আর আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া চলছে, কিন্তু আমি পকেট দিয়ে একটা টাকা বের করবো, এরা কৃপণ। এগুলো হচ্ছে কৃপণ। কেউ যদি 100 টাকা দিতে পারে তো আপনি 1 টাকা দিতে পারবেন, অভাব সেই জন্য সেটা তো পারবেন, 2 টাকা 5 টাকা দিতে পারবেন, কিন্তু আপনার একটা অংশ থাকা উচিত, জি, আল্লাহ সন্তুষ্টির জন্য। অতিমুত্তম খাবার খাওয়াও, ওয়াসাল্লু বিল্লাইলি, এবং রাতে সালাত আদায় করো, কিসের, তাহাজ্জুদের, সালাতুল ওয়ান্নাসু নিয়াম, যখন দুনিয়ার লোকেরা ঘুমিয়ে থাকে, সবাই ঘুমাচ্ছে, আপনার শরীর মনটাও চাইছে ঘুমায়, রাত শেষ হয়ে আসতে যাচ্ছে, এই সময় আরও ঘুমের চাপ, ঘুম পুরা হয়নি, তারপর আপনি উঠে তাহাজ্জুদ পড়ছেন, তাদখুলুল জান্নাত বিসালাম, তাহলে সহি সালামতে জান্নাতে প্রবেশ করবে, নিরাপদ জান্নাত চলে যেতে পারবে। এই মর্মে আরও হাদিস রয়েছে, সময় স্বল্পতার জন্য সেগুলি শোনাচ্ছি না। 7 নম্বর ফজিলত হচ্ছে তাহাজ্জুদের নামাজ ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ, যে পয়েন্টটি কথা প্রসঙ্গে চলে এসছে, কিন্তু এটি আরেকটি পয়েন্ট। হাদিস শুনিয়ে দিয়েছি সেখানে, আফজালুস সিয়ামে বাদা রমজান শাহরুল্লাহিল মুহাররম, এই মুহাররমে রোজা রাখবেন, ও আফজালুস সালাতে বাদাল ফরিজা সালাতুল, সহিহ মুসলিম 1982 নম্বর হাদিস। সবচেয়ে উত্তম নামাজ ফরজের পরে
হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ। 8 নম্বর ফজিলত হচ্ছে যারা তাহাজ্জুদ পড়ে তাদেরকে আল্লাহ তার জিকিরকারী জাকেরিন নর এবং নারীর দলে শামিল করেন, আর তাদের আল্লাহ প্রশংসা করেছেন, তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন এবং তাদের জন্য মহাপুরস্কার আল্লাহ রেখেছেন। কোরআনে কারিমে রয়েছে জাকেরিন আল্লাহ কাসীরা ওয়া জাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যারা বেশি বেশি আল্লাহর জিকির করে, যেসব পুরুষরা, যেসব নারীরা জাকেরিন এবং জাকেরাত, মানে আবার বেদাতি জাকির পার্টি নয়, বাংলাদেশে কিন্তু একটা জাকির পার্টি আছে, এরা মুশরিকিন, এরা জাকিরের না, এরা কি মুশরিকিন। কারণ এদের আকীদা হচ্ছে শিরকি আকীদা, এদের আকীদা হচ্ছে পীর ফকিরের দিতে পারে, এই সুফি পথভ্রষ্টরা দিতে পারে, এই মরা মানুষ কবর থেকে দিতে পারে, উদ্ধার করতে পারে, রোগ ভালো করতে পারে, ছেলে মেয়ে দিতে পারে, মনস্কামনা পূরণ করতে পারে, সুতরাং তারা মুসলিম নয়, মুরতাদ হয়ে গেছে। যারা ইসলামের গণ্ডিতে আসে, সাবালক হলে ইসলামের বিধিবিধান ফরজ হয়, বাপ মা সেই বেরেলবি মাজার পূজারি, জাকির পার্টি, মাইজ ভান্ডারি, অথবা আপনার কি বলছে ওইটা আটরসি, এরা সবাই বেরোলবি, দেওয়ানবাগি, হ্যাঁ ফুলতুলি, এসব বেরোলবি, যতগুলি ক্যাটাগরি, এই ক্যাটাগরি বাংলাদেশ আছে, শুনে রাখেন, এরকম মেলাগুলো আছে। যাদের আকিদা হচ্ছে মাজারি আকিদা, যে মাজারে যিনি আছেন ইনি মারা যাননি, মরেন না, মরেন না, তারা চোখের আড়াল হয়ে গেছে, এরা অনেক শক্তি রাখে, হ্যাঁ এরা পৃথিবীকে ধরে রয়েছে, এরা আফ্রিকা জঙ্গলে গিয়ে মিটিং করে, হ্যাঁ আল্লাহ যখন দুনিয়াকে ধ্বংস করতে চায় তখন এর আগে দুনিয়াকে কি করে, জমিনকে ধরে নিয়ে যায়, আল্লাহ হ্যাঁ তোমার সাথে আমাদের এখন সংঘর্ষ, তুমি ধ্বংস করতে চাও, আমরা ধ্বংস করতে দেবো না। কত গায়ে জোর তাদের, যে আল্লাহকে থামিয়ে দেয়। এর চাইতে বড় কুফরি কি হতে পারে? এই আকিদা মনে হয় হিন্দুদেরও আকিদা নেই, ইহুদি খ্রিস্টানদের আকিদা নেই, যে আল্লাহ ধ্বংস করতে যাচ্ছে। সামদেশের গানের কথা, আরে যাকে হক্কানি পীর বলছেন, চরমনাইয়ের কিতাব আছে, বেদে মারিফাত ইয়াদে খোদা, আশেক মাসুক, আর আর করিম, আর কি কি, হ্যাঁ খাবাসাত ভরা আছে, নোংরায় ভরা আছে, সব কিতাবগুলিতে শিরক কুফর ভরা আছে। তাতে রয়েছে যে একবার এক পীরে কামেল হঠাৎ করে মরিদানের মহফিলে বসে আছেন, আর তারপরে হঠাৎ করে তিনি দৌড় দিচ্ছেন উঠেও সেখান থেকে, বলছে যে হ্যাঁ হজরত কোথায় যাচ্ছেন, হজরত কোথায় যাচ্ছেন একটু বলুন। বলছে আর বলি না, দেরি করা যাবে না, কারণ সাম দেশে গান বাজনা হচ্ছিল, তো আল্লাহ ধ্বংস করতে যাচ্ছে, সামের জমিনকে উল্টে পাল্টা রেখে দেবে, তো আমি দৌড় দিয়েছি যে সেখানে গিয়ে ধরবো, যাতে আল্লাহ আর উল্টে পাল্টে ধ্বংস না করতে পারে। নাউজুবিল্লাহ, এর চাইতে বড় কুফরি কি হতে পারে? এর চাইতে বড় শিরকি কি করে হতে পারে? এটাও কি ইসলাম ধর্ম হইতে পারে? জি। তাহলে হক্কানি পীর বলে কিছু আছে? কোনো হক্কানি পীর বলে কিছু নেই। হক এবং বাতিলের পীরের কোনো ভাগ নেই। যেমন বেদাত সবগুলি দলালা জাহান্নামে নিয়ে যাবে, তার চাইতে মারাত্মক বিষয় হচ্ছে যে শিরকি আকীদায় সবগুলি সুফিরা রয়েছে এরা, সুতরাং এরা হচ্ছে সবগুলি হচ্ছে বাতিলপন্থী। হক্কানি পীর আর ভণ্ড পীরের সবগুলি ভণ্ড। জি, ভালো করে শুনে রাখেন। যদি জান্নাতে যেতে চান, জাহান্নামের আযাবে বাঁচতে চান, তো পীরতন্ত্রের গুমরাহি থেকে বেরিয়ে আসুন। হ্যাঁ, পীর ভক্তি থেকে বেরিয়ে আসুন, মাজার ভক্তি থেকে বেরিয়ে আসুন, সুফিইজম থেকে বেরিয়ে আসুন। ভাষা স্পষ্ট, যাতে করে বুঝতে কারো কোনো অসুবিধা না হয়। আর কেউ না বলতে পারে হাসর মাঠে যে আল্লাহ আমাদের কোনো বলার লোক ছিল না, জানাবার লোক ছিল না। জানিয়ে দিয়েছি, আল্লাহ হাল বল্লাগত, পৌঁছিয়ে দিয়েছি। ফামান শাহ ফালিয়ুমিন ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম, হক কথা রবের পক্ষ থেকে সমাগত হয়েছে। ফামান শাহ ফালিয়ুমিন, যে চাইবে বিশ্বাস করবে, ওমান শাহ ফালিয়াকফুর, যে চাইবে অস্বীকার করবে। ইন্না আতাদনা লিযালিমিনা নারা, আল্লাহ জালেমদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো জিকিরকারী তাদের জন্য আল্লাহ কি ওয়াজাকিরিন আল্লাহ কাসীর, যারা বেশি বেশি আল্লাহর জিকির করে, নর নারী, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাত, তাদের জন্য আল্লাহ ক্ষমা প্রস্তুত করে রেখেছে। ক্ষমা করার জন্য আল্লাহ রেডি। সুবহানাল্লাহ, ক্ষমা করার জন্য আল্লাহ প্রস্তুত রয়েছে। আপনাকে হ্যাঁ অত বেশি পেরেশানি উঠাইতে হবে না, আল্লাহ তুই মাফ করে দাও, যথেষ্ট। অন্তর থেকে কথাটা বেরোতে হবে। এবং তওবা যেটাকে বলে, মানে আর এই গুনাহ আমি করবো না, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, তওবা করলাম, মানে এই গুনাহ তো তার করবো না। আমি মানুষ হিসেবে অন্য গুনাহ হয়ে যেতে পারে, যখন অন্য আরেকটি গুনাহ হলো আবার ওইখান থেকে তওবা করলাম, আল্লাহ এখান থেকে ফিরলাম। যেমন রাস্তায় জানতে পেরেছি যে রাস্তা ভুল হয়ে গেছে, আর এই পথে এখন আর ভুল করবো, জানি না যে আর ভুল করবো, ভুল পথে যাবো না।
কিন্তু হয়তো পারে আরেকবার হারিয়ে গেলাম, তার একদিন দুই দিন পরে বা সকালে এরকম হলো, আবার বিকালে আর এক রাস্তায় গিয়ে হারিয়ে গেছে, সেটা হইতে পারে। ঠিক ওই রকম মানুষের মেলা গুনাহ হতে পারে, কিন্তু একবার যখন গুনাহ একটা হয়েছে সেখান থেকে তওবা করে ফিরে আসা, ক্ষমা চাওয়া মানে হচ্ছে আর আমি এই গুনাহতে নেই। সুতরাং ফজর পড়ছিলেন না এতদিন, আপনি তওবা করে ফিরে আসেন, আর আমি জীবনে ফজর ছাড়বো না, ফজর আমি জামাতে গিয়ে পড়বো, ওয়াক্তে পড়বো, এটা আপনার তওবা হয়ে গেল যদি খালেস অন্তর থেকে তওবা করেন। হতে পারে আপনার ফিল্ম দেখার গুনাহ আছে, আপনার অন্য চোখের গুনাহ আছে, বা গান শোনার গুনাহ আছে, হারাম খাওয়ার গুনাহ আছে, বিড়ি সিগারেট খাওয়ার গুনাহ আছে। একটা একটা করে তওবা করেন, একসাথে না পারছেন, যদিও ভালো মানুষ যে হবে সত্যি সে একসাথে সমস্ত গুনাহ থেকে তওবা করবে, কিন্তু সেটা অনেক সময় সম্ভব নয়। হয়তো অনেক সময় সবার জন্য সম্ভব হয় না, ইমানের দুর্বলতার কারণে, আর পারিপার্শ্বিক অবস্থা খারাপ হওয়ার কারণে, পরিবেশ প্রতিকূল হওয়ার কারণে, অথবা মানুষ শয়তান জিন শয়তান আমাদের পেছনে লেগে আছে, সেই জন্য সম্ভব হচ্ছে না অনেক সময়। অন্তত আপনি একটা একটা করে তওবা করে আপনি ক্লিন হন, পরিষ্কার হন। যে তওবা হচ্ছে আপনার নাপাকি শরীরে লেগে আছে, শুধু নাপাকি দূর করা। আদাল্লাহ মাগফির, আল্লাহ ক্ষমা প্রস্তুত করে জিকিরকারীদের জন্য, যারা বেশি বেশি জিকির করবে। আর ওয়া আজরান আজিমা, মহাপুরস্কার। মহাপুরস্কার হচ্ছে জান্নাত, জান্নাত তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, মহাপুরস্কার জান্নাতে। হাদিস একটি দলিলে বলি, আয়াত তো বললাম জাকিরিনদের জন্য। জাকিরিন যে তাহাজ্জুদ গুজারে যে জাকিরিন, এর দলিলটা শোনেন। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বাপ বেটা দুজনে মুসলিম সাহাবী। ক্বালা রাসূলুল্লাহ, রাসূল বলে, মান কামা বি আশরি আয়াতিন, কেউ যদি 10টি আয়াত শুধু তাহাজ্জুদে পড়ে, বেশি পড়তে বললেন না, 10টি আয়াত তাহাজ্জুদে মানে কি, যে আমি সর্বনিম্ন বললাম 2 রাকাত নামাজ পড়লেন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে 5টি আয়াত, আর দ্বিতীয় রাকাত সূরা ফাতিহার পরে 5টি আয়াত, বা 3টি আয়াত 6টি, আর আপনার এক রাকাত বেতর পড়েছেন, ওখানে আর 4টা হয়েছে, হয়ে গেল 10টি আয়াত, ঠিক না? 10টি আয়াত শুধু পড়েছেন সর্বনিম্ন। লাম ইউক্তাম মিনাল গাফিলিন, তাহলে তাকে গাফিল, উদাসীনদের আমল নামে লেখা হবে না। এই লোকটি গাফিল না, আল্লাহ থেকে গাফিল না। রাতে উঠে যখন 15 মিনিট 10 মিনিট আল্লাহকে সিজদা করেছে, আল্লাহকে ডেকেছে, তাহলে সে গাফিল, উদাসীন না, বেখবর না, একেবারে জাহান্নাম থেকে বেখবর না, সে জাহান্নাম সম্পর্কে তার চিন্তা আছে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাত নিয়ে তার চিন্তা আছে, সে গাফিল নয়। ওমান কামাবি মেয়াতে আয়া, আর কেউ যদি 100টি আয়াত পড়ে তাহাজ্জুদ পড়ে, কুতিবা মিনাল কানিতিন, তাহলে তাকে আল্লাহর অনুগত নেক বান্দাদের দলে শামিল করা হবে, সালেহীন, নেক লোকদের দলে শামিল করা হবে। ওমান কামাবি আলফি আয়া, আর কেউ যদি 1000টি আয়াত তাহাজ্জুদে পড়তে পারে, 11 রাকাত 13 রাকাত সালাত আদায় করলো তাহাজ্জুদের, আর এক রাকাতে যদি 1000 পড়তে হয় তাহলে 100টি করে, তাই না? 100টি করে মোটামুটি 80, 90, 100টি করে আয়াত তেলাওয়াত, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। সূরা বাকারা শেষ করে দিলেন, তারপরে সূরা নিসা ধরলেন, তারপরে আলে ইমরান ধরলেন, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় তাহাজ্জুদ পড়েছেন। কেউ যদি 1000টি আয়াত পড়তে পারে, কুতিবা মিনাল মুকান্তারিন, তাহলে তাকে অজস্র নেকি অর্জনকারীদের দলে শামিল করা হবে। মুকান্তির বলা হয় যারা দুনিয়ার ধনকুপ, টাকা পয়সার ক্ষেত্রে তাদেরকে দুনিয়ার মুকান্তিরিন বলা হয়। কান্তার মানে অজস্র ধন সম্পদ, অঢেল ধন সম্পদের মালিক। ঠিক তেমনি এই ব্যক্তি যে 1000টি আয়াত পড়ে তাহাজ্জুদ পড়ে, সে অঢেল নেকির মালিক, সে তার আমল নামাতে অঢেল নেকি রয়েছে। আবু দাউদের হাদিস, মুসনাদ ইবনে হিব্বানের হাদিস, হাদিস সহিহুল জামে 6439 নম্বর হাদিস। আরেকটি হাদিস রয়েছে মর্মে আবু দাউদের 1114 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইজা আইকাযার রাজুল আহলাহু মিনাল লাইলি, কোন ব্যক্তি যদি নিজে তাহাজ্জুদ পড়ে, নিজের আহালকে, নিজের স্ত্রীকে তাহাজ্জুদ পড়াবে, উঠাবার চেষ্টা করবে, একা একা, শুধু সারা জীবন একা একা পড়বেন না। এই স্ত্রী যদি তাহাজ্জুদ পড়ে, তাহলে স্বামীকে উঠাবার চেষ্টা করবে। অন্য আরেকটি হাদিস রয়েছে, যদি উঠতে না চাই, গড়িমসি করে, তাহলে চোখে পানি ছিটাবে। কিন্তু চোখে পানি ছিটাবেন, স্ত্রী চোখে পানি ছিটানো তো সহজ, স্বামীর চোখে যদি পানি ছিটাতে হয়, তো স্বামীর মেজাজটা বুঝতে হবে যে স্বামী মানুষের মতো মানুষ না অমানুষ লোক। এখন দিল স্ত্রী হয়তো নেক মানুষ, আর তাহাজ্জুদ গুজার, ভাবছে স্বামীকে উঠাবো, আর দিল চোখে পানি ছিটিয়া, আর উঠে ও শয়তানের মতো মারতে শুরু করলো, তাহলে হাত পা ভেঙে দিল, চলবে?
এটা তো ইসলাম নির্দেশ দেয়নি। যদি দেখা যায় না এটাকে রসিকতা হিসাবে নেবে, এটাতে আরও আমার স্বামী খুশি হবে, আনন্দ হবে, অথবা সে অনুভব করবে সে হাড়ে হাড়ে যে আমার স্ত্রী বড়ই সহযোগিতা করছে আমাকে দিন পালনে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, এই যদি তার চেতনা চিন্তা থাকে তাহলে তাকে এরকমটা করবেন। কিন্তু যদি বদ প্রকৃতির হয়, জালেম হয়, তাহলে না, বদমেজাজ হয়, উগ্র মেজাজি হয়, তাহলে খবরদার না, এরকম কাজ কোনো মা বোন করতে যাবেন না। আল্লাহ যেন হেকমা অবলম্বন করাতে হবে। হেকমা মানে যেখানে যেটা সেট করতে হবে ওইখানে সেট করা, কথা বলছেন, এটার নাম হেকমা। কোন লোকের চোখে পানি ছিটানো যাবে আর কার পানি ছিটানো যাবে এটা বুঝতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ নিজে তাহাজ্জুদ পড়লো আর নিজের পরিবারকে জাগালো, দুইজনে ফাসাল্লাহ, দুইজনে তাহাজ্জুদ আউসাল্লাহ রাকাতান জামিয়ান, অথবা শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়লো, যেমনটা 2 রাকাত নামাজ 1 রাকাত বেতর পড়লেন, শেষখানে বেতর পড়াটা ভালো। কিন্তু এই সাথী বেতর ধরেন পড়ে নিয়েছেন, আপনি অভ্যস্ত না, আর তারপরে জোড়া জোড়া পড়তে পারেন, 2 পড়লেন, 4 পড়লেন, 6 পড়লেন, পড়েন, তারপরে আপনি আর বেতর দ্বিতীয়বার পড়বেন না। কোতেওয়া ফি জাকিরিন ওয়া জাকিরাত, যদি শুধুমাত্র 2 রাকাতও নামাজ পড়ে ভোর রাত্রে, তাহলে কি হবে, তাকে জাকিরিন আর জাকিরাতদের আমল নামায় লেখা হবে তার নাম, যে এ আল্লাহর জিকির আজকার করেছে, আল্লাহকে নির্জনে স্মরণ করেছে। 9 নম্বর ফজিলত হচ্ছে তাহাজ্জুদ পড়ার, যে তাহাজ্জুদ হচ্ছে মুমিনের জন্য সম্মানের মাধ্যম। তাহাজ্জুদের মাধ্যমে একজন মুমিন মুসলিম মানুষ আল্লাহর কাছে সম্মানিত হয়। এটি মুমিনের জন্য শারাফ, মর্যাদা, এটি মর্যাদার বিষয়। এ মর্মে সাহেল ইবনে সাদ থেকে বর্ণিত রয়েছে, তিনি বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, যা জিবরিল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, এসে বলছেন খুব সুন্দর কথাগুলি, বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসমা শিত, তুই যতদিনই বাঁচো না কেন, ফাইন্নাকা মাইয়াত, শেষ পরিণাম তুমি মরণশীল, একদিন মরতে হবে। এটা সবাই মুখস্থ করে নেন, যতই বাঁচেন না কেন। আমরা কিন্তু অনেক সময় খেয়ালই করি না, ডানে বামে সব চলে যাচ্ছে, মরে যাচ্ছে, ভাবছি ওরাই মরে, মানে আমি মরবো না। না, হতে পারে ওরা সবাই থেকে যাবে, আমার সামনে যারা আছে আমাকে আগে চলে যেতে হবে, ওই তো সিরিয়ালে আমার নাম আপনাদের চাইতে বেশি আগে আছে। এটা সবাইকে ভাবতে হবে, সবাইকে ভাবতে হবে। বয়সের সাথে হায়াত মতের কোনো সম্পর্ক নেই, সুস্থতার সাথে আর অসুস্থতার সাথে হায়াত মতের কোনো সম্পর্ক নেই। অসুস্থ রুগ্ন ব্যক্তি বিছানায় পড়ে পড়ে 50 বছর বাঁচছে, আর একজন সুস্থ মানুষ চলতে চলতে হঠাৎ হার্ট অ্যাটাক করে শেষ। কল্পনা করতে পারেন যে লোকটি যুবক আর এইরকম হয়ে যাবে, কল্পনা। আজকালকার যুগে তো আরও বুঝতে পারছেন, ডিপ্রেশনের যুগ, মানসিক অশান্তির যুগ, হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি বেড়ে গেছে। আল্লাহ হেফাজত করুন। হে মোহাম্মদ, ইসমাসে যতদিন বাঁচবে বাঁচো, কিন্তু ফাইন্না মাইয়াত, শেষখানে তোমাকে মরতে হবে। ও আহবাব বা মানসের, যাকে চাও তুমি ভালোবাসো, ফাইন্নাকা মুফার, কিন্তু যতই ভালোবাসো না কেন কাউকে, একদিন তাকে ছেড়ে বিদায় নিতে হবে। স্ত্রীকে ছেড়ে বিদায় নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন, বিবিদের কত ভালোবাসতেন, মেয়েদেরকে কত ভালোবাসতেন, একদিন ছেড়ে যেতেই হবে। জি, সে ছেড়ে চলে যাবে আগে, আর নাহলে আপনি তাদেরকে ছেড়ে চলে যাবেন। পয়সাকে যারা ভালোবাসেন, যতই পয়সার আসক্তি থাক, একদিন ছেড়ে চলে যেতে হবে, ছেড়ে চলে সব কিছু ছেড়ে যেতে হবে। ও আমাল মাসিদ, আর তুমি যা আমল করবে করো, কারণ জেনে রাখো ফাইন্নাকা মাজজিউন বিহি, আমলের বদলা অবশ্যই দেওয়া হবে। আপনি ভালো আমল করবেন, ভালো বদলা পাবেন, আপনি প্রতিদান পাবেন, জান্নাত পাবেন। আপনি পাপ করবেন, যা করবেন তাই করেন, একসময় আপনাকে ভুগতে হবে, পাপের ভয়াবহ পরিণাম আপনাকে ভোগ করতে হবে। তারপর সুম্মা কাল, তারপরে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, শারাফুল মুমিন কিয়ামুল লাইল, মুমিনের মান ইজ্জত সম্মানের মাধ্যম হচ্ছে কিয়ামুল লাইল, রাতের তাহাজ্জুদ পড়া। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে সম্মানিত সেই ব্যক্তি। ওয়া ইজ্জহু, আর মানুষের ইজ্জত বাড়ে, মানুষের কাছে সম্মান বাড়ে কিসে? আল্লাহর কাছে সম্মান বাড়ে, মর্যাদা বাড়ে তাহাজ্জুদে। আর মানুষের কাছে যদি সম্মানিত হতে চান, তাহলে ইস্তিগনাউহু আনিন নাস, মানুষ থেকে অমুখাপেক্ষী হবেন। আমি কারও মুখাপেক্ষী না, তার মানে অহংকার না, তার মানে জীবনে আপনাদের কাছে আমি কখনো ধার চাইব না, এটা হচ্ছে আমার অমুখাপেক্ষী। আমি আপনাদের কোনোদিন ধার চাইব না, অভাব থাকলেও ধার চাইব না। আমি আমার যেটা আছে, 2 পয়সা আছে, ওইটা দিয়ে চলার চেষ্টা করব। আমার সবজি ভাত খাওয়ার আছে, সবজি ভাত খাবো, কিন্তু আমাকে মাছ খাওয়ার জন্য, গোস্ত খাওয়ার জন্য, ইলিশ খাওয়ার জন্য, আর ভালো ভালো খাবার দাবার জন্য, আর ভালো ভালো পোশাকের জন্য, একটা দামি মোবাইলের জন্য আমাকে ধার খরচ করতে হবে, না, করব না।
তাহলে আমার মান ইজ্জত বহাল থাকবে। যে ধার নেয় তাকে অবশ্যই ছোট হইতে হয়, হয় না? হয় না? অবশ্যই। তারপরে দ্বারস্থ হওয়া, হ্যাঁ, কারো দ্বারস্থ হওয়া, অভাব, নিজের অভাবের কথা প্রকাশ করে যে খুব অভাবে আছে, চাকরি বাকরি নেই, খাওয়া দাওয়ার পয়সা নেই, ঘর ভাড়া নেই। মানুষের কাছে আপনি কী হইলেন? ছোট হয়ে গেলেন। কিন্তু আপনি না খেয়েও যদি থাকতেন, কাউকে জানতে দিতেন না, আল্লাহকে বলতেন, আল্লাহ হয়তো আপনার জন্য বন্দোবস্ত করে দিত। তো মানুষের দ্বারস্থ হবেন না, পর খাওয়া লোক হবেন না। অনেক সময় অফার করে বড়োদেরকে, আমাদেরকে কত ছাত্র ভাইরা বলে যে শেখ একটু নাস্তা, শেখ এটা খবর দেন না, আপনার ওই টাকাটা আপনার কাজ দেবে, কী দরকার আমার জন্য খরচ করো? আমি তো আমার যে রুটিন, খাওয়া দাওয়ার রুটিন আছে সেটা আপনার অবস্থা আমি ঠিক রাখছি, আমার সেটা চলার মতো ঠিক আছে। সে অতিরিক্ত আপনি নিয়ে আসবেন আমার আপ্যায়নের জন্য, এটা আমি কেন চাইব? আর আমি শুধু মত পেতে থাকবো। আর যে কখন কোন ছাত্র বলে যে একটা নাস্তা, এই যে সামনে একটা ভালো রেস্টুরেন্ট আছে, চলেন না নিয়ে আসি, একটু কাবাব নিয়ে আসি। আরে কাবাব শুনতে মাথা ভরে উঠেছে, নিয়ে আসে, অসুবিধা নেই। অনেক আছে, এত বেহায়া আছে, চলেন কিছু খাওয়ান। কোনোদিন মান সম্মান থাকবেন না। ইজ্জহু, যদি ইজ্জত চান তাহলে মানুষের কখনো মুখাপেক্ষী হবেন না, মানুষের কখনো মুখাপেক্ষী হবেন না। আপনি খাওয়াইতে চাইলে আমাকে দিতে হবে, আপনি দিতে চাইলে আমাকে নিয়ে নিতে হবে, না না না, জাযাকাল্লাহ খায়ের, যথেষ্ট নেকি পেয়ে গেলেন। আপনি যে সৎ নিয়ত রেখেছেন এটাতে নেকি পেয়ে গেলেন, আপনি ভালোবাসেন এতটাই যথেষ্ট ভাই, দরকার নেই আমার যাওয়ার। একবার নাছোড় বান্দা হলো তখন মাঝে মধ্যে কোনো সময় করলেন, যেটা তার জন্য হয়তো বোঝা হবে না, কিন্তু একটু সামান্য হয়তো সামাজিকতার খাতিরে লৌকিকতা বলে, আসেন খেয়ে নি, বুঝছেন না, বলে না, আর বসে গেলেন ওর সাথে। না না না, এরকম করবেন না, এমনটা করবেন না। কারণ আমাদের দেশে চাষিদের কিস্সা কাহিনী আছে, মানে চাষিদের মনটা একটু ছোট মন, হ্যাঁ, সেই যুগের কথা, 50 বছর একটা কিস্সা। হ্যাঁ, সবাই ডাকে, আসো নাস্তা এসছে, মাঠে নাস্তা এসছে, হ্যাঁ, হাল লাঙ্গল চালাচ্ছে, নাস্তায় সবাই ডাকে, আসো ভাই একটু খাওয়া দাওয়া করো। তো অনেকে বলে ভাই খাবো না, খাবো না। কিন্তু এই লোক জীবনে কোনদিন বলেনি, কৃপণ লোক ছিল, আর নাস্তা ওর সমান করে রকম আছে, আর ও খায় তো বেশি পরিমাণও খেতে হয়, বেশি কিছু মেহনত করে। তারপরে তখন যেমনই ডেকেছি তেমনই এসে ওর সাথে বসে গেছে। আর বেচারা আর বরদাস্ত করতে পারেনি, কারণ হ্যাঁ পেটে খিদা থেকে গেল, একজনের খাবার দিয়ে পেটেছে বাড়ি থেকে। তবে সবাই ডাকে, কোনো ব্যাপার না, আর কোনো দোষ হয় না। আর আমি ডেকে দোষ করলাম, তো অনেকে আপনাকে সামাজিকতার জন্য চলেন, এই চা খেয়ে কোথায় আছে, চা খাইতে চলেন, আপনিও চলেন, সাথ ধরে নিলেন, না সাথ ধরবেন না আপনি, এতে মান ইজ্জত বাড়বে আপনার। জি, অনেকে অফার করে, শেখ কোনো টাকা পয়সার প্রয়োজন হলে ছুটে যাচ্ছেন, আমাকে একবার বললাম, আজকে থেকে 20 বছর আগে যখন টাকা পয়সা আর অভাব ছিল, বলছে আপনি ছুটে যাচ্ছেন, এই যে 5,000 পকেটে ভরে দিয়েছেন, নিয়ে যান। খবর দেন না, আমি কোনো টাকা নিয়ে যাবো, আমি আসতে পারলাম না, আমার হায়াত উঠে গেল, কে দিবে? আমি ফেসে থাকবো? কোনো দিন না। এইভাবে জীবনযাপন করবেন, সম্মান বাড়বে। মানুষের কাছে যদি ইজ্জত নিতে চান তাহলে তাদের মুখাপেক্ষী হবেন না, আর আল্লাহর কাছে যদি ইজ্জত সম্মান নিতে চান তাহলে তাহাজ্জুদ পড়বেন। হাদিস খুব গুরুত্বপূর্ণ, তাবরানীতে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, সহিহুল জামের হাদিস নম্বর 73। আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন, আমলযোগ্য। 10 নম্বর শোনাই, তা হচ্ছে তাহাজ্জুদের ফজিলত। যে তাহাজ্জুদ পড়বে সে আম্বিয়া রসুলগণের অনুসরণ করল। আম্বিয়া রসুল যারা আল্লাহর নেক বান্দা যুগে যুগে, তাদের ভালো অভ্যাস হচ্ছে কি? তাহাজ্জুদ পড়া। নবী রসুলগণ রাতের অন্ধকারে আল্লাহকে ডেকেছেন। যুগে যুগে যারা সলেহীন, সাহাবাই কেরাম, তাবেইন, ওলামায়ে কেরাম, আল্লাহর নেক বান্দা যারা সলেহীন মুসলিহীন, তারা রাতে আল্লাহকে ডেকেছেন। সুতরাং তাদের বেশভূষা গ্রহণ করুন, তাদের রঙে রঞ্জিত হওয়ার চেষ্টা করুন, আল্লাহ যেন তৌফিক দান করেন। এই মর্মে হাদিস রয়েছে, একটি মুসনাদ আহমদের, তিরমিজিতে রয়েছে এবং বাইহাকিতে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে। হাদিসকে সহিহুল জামে 4079 নম্বর হাদিস সহি বলেছেন আল্লামা আলবানী। এই হাদিসটিতে কয়েকটি ফজিলত হয়, তার একটি হচ্ছে আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা তাহাজ্জুদ পড়ো, ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যত আল্লাহর নেক বান্দারা এসেছে তাদের ভালো অভ্যাস হচ্ছে তাহাজ্জুদ পড়া। তাদের ভালো অভ্যাস হচ্ছে তাহাজ্জুদ। তারা সলেহীনের মধ্যে যারা নেক, প্রথম সারির নেক মানুষ হচ্ছে আম্বিয়া রসুলগণ, নবী রসুলগণ, আর তার নবী রসুলগণের সহচর যারা সাথী সঙ্গী, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সাহাবায়ে কেরামগণ সলেহীন, সবচেয়ে ভালো এই উম্মতের। এইরকম মূসা আলাইহিস সালামের উম্মত, তার সাথী যারা সহচর ছিল,
তারা হচ্ছে সবচেয়ে সেই যুগের নেক মানুষ। ঈসা আলাইহিস সালাম যারা হাওয়ারি, তারা সেই যুগের সবচেয়ে নেক মানুষ সালেহীন। আর তারপর তাদের যারা অনুসারী, সালাফদের অনুসারী, সাহাবায়ে কেরামদের অনুসরণ কিয়ামত পর্যন্ত যারা করবে তারা হচ্ছে সালেহীন। এবং যারা মানুষের সংশোধনের চেষ্টা করবে তার সাথে মুসলেহীন, সালেহীন নিজেও নেক এবং অন্যদেরকে নেক বানাবার চেষ্টা করে। কয় নম্বর হলো? 10টি হয়ে গেছে। 11 নম্বর হচ্ছে তাহাজ্জুদ পড়লে আল্লাহর নৈকট্য অর্জন হয়, সান্নিধ্য লাভ হয়। এই হাদিসে ওর দলিল রয়েছে দ্বিতীয় বাক্যটি, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা তাহাজ্জুদ পড়ো। সেটি হচ্ছে তোমাদের পূর্বে যত নেক লোকেরা যুগে যুগে এসেছে তাদের অভ্যাস। আর তারপর কুরবাতুন ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য অর্জনের ওসিলা মাধ্যম। আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, আল্লাহর কাছাকাছি হইতে চাও, আল্লাহর সাথে যেন আমার রিলেশন যেন একবার ক্লোজ হয়, কাছাকাছি হইতে পারে, তাহলে তাহাজ্জুদ পড়ো। 12 নম্বর তাহাজ্জুদের ফজিলত হচ্ছে, এই হাদিসে রয়েছে তারপর অংশ, মানহাতুন আনিল ইসমে, তাহাজ্জুদ পড়লে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। তাহাজ্জুদ পড়া হচ্ছে আপনার তরবিয়ত, ট্রেনিং কোর্স, প্রশিক্ষণ কিসের জন্য? গুনাহ থেকে, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য বা মুক্ত থাকার জন্য। কারণ যেই ব্যক্তি রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে আছে আর একা একা উঠে আল্লাহকে ডাকছে, সেই ব্যক্তির বিবেকে বাধা দেবে না যে আমি রাত্রে তাহাজ্জুদ পড়ছি কান্না করে আল্লাহর সামনে, আর আমি দিনে গুনাহ করব, ব্লু ফিল্ম দেখব, আমি নোংরা ছবি দেখব, আমি মহিলাদের তাকাবো, আমি বেগানা মহিলার সাথে আমি প্রেম আলাপ করব। হ্যাঁ, এই চরিত্র তাহলে আমার মধ্যে তো মুনাফিকই আছে। হ্যাঁ, দ্বিমুখা চরিত্র, তাহলে হবে না, হবে না। বিবেক তখন কি করবে? আপনাকে ধাক্কা দিবে, নক করবে যে তুই মানুষের মতো কাজ করিস না। রাতে একরকম এক চেহারা আর দিনে আর এক চেহারা, এক সময় একরকম, হ্যাঁ, এক সময় শয়তানের বন্ধু হয়ে যাচ্ছিস, এক সময় তুই আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করিস। এটা কেমন কথা হইল? সংশোধন, ধীরে ধীরে সংশোধন হয়ে যাবে। ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, কোরআনের আয়াত রয়েছে সালাত মানুষকে অন্যায় কাজ থেকে এবং অশ্লীল কথা কাজ থেকে, নোংরামি থেকে, পাপাচার থেকে বাঁচিয়ে রাখে। আর যখন পাপ হয়ে গেছে, 13 নম্বর, 12টি হয়ে গেছে না, 13 নম্বর তাহাজ্জুদের ফজিলত হচ্ছে এই হাদিস, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা তাহাজ্জুদ পড়ো, ওয়া তাকফিরুল লিসাইয়াত, তারপরের বাক্যটি, যদি তাহাজ্জুদ পড়া হয়, যে তাহাজ্জুদ পড়বে তার গুনাহগুলি মোচন হবে। গুনাহগুলি কি হবে? মোচন হয়ে যাবে, গুনাহ মোচন হবে। হয়ে গেল তাহলে হাদিস, যেমনটা বললাম যে মুসনাদ আহমদ, তিরমিজিতে রয়েছে, অন্যান্য হাদিসের কিতাব রয়েছে। কয়টি বাকি তাহলে? আর 15টি বলতে চাইছি, 2টি না। 11 নম্বর শোনেন, যারা তাহাজ্জুদ পড়ে আর যারা তাহাজ্জুদ পড়ে না, 2 দল সমান নয়। 2 দলে অনেক পার্থক্য করেছে আল্লাহ বলছে। আল্লাহর বান্দা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর যারা তাহাজ্জুদ পড়ে, দুটো সমান নয়। আল্লাহ বলছে আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কায়িমা, কোরআনের দলিল, সূরা জুমার আয়াত নম্বর 19। আচ্ছা বলো তো, যারা রাতে সেজদায় পড়ে থাকে, আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকে, ইয়াহজারুল আখিরা, আর পরকাল বলে ভয় করে, চিন্তা করে, জাহান্নাম বলে ভয় করে, ওয়ারজু রাহমাত রাব্বিহি, রবের রহমতের আশাবাদী, তারা আর যারা এরকমটা করে না, হ্যাঁ, রাতে সেজদায় পড়ে থাকে না, কিয়াম করে না, তাহাজ্জুদ পড়ে না, যাদের অন্তরের ভয় ভীতি কম, চিন্তা কম, সারা রাত ঘুমাচ্ছে, সময় পেলে এসব পরে ঘুমালে একবারে ফজরে গিয়ে উঠবে, অত উঠবেই না। সমান হইতে পারে? কখনো সমান হইতে পারে? কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর জানে না সমান হইতে পারে? সমান হইতে। ঠিক তেমনি যারা রাতে তাহাজ্জুদ পড়ে আর আল্লাহকে ভয় করে, আল্লাহর আযাব ভয় করে, আর যারা তাহাজ্জুদ পড়ে সমান হতে পারে না। সূরা জুমার আয়াত নম্বর 9। কয়টি হলো? হ্যাঁ, 14 হয়ে গেছে। 15 আর সর্বশেষ এটি, তাহাজ্জুদ পড়া ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন এবং তাকে ভালোবাসেন। তাহাজ্জুদ পড়ার লোক, সর্বশেষ পয়েন্ট, তাহাজ্জুদ যারা পড়ে তাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং তাদের দেখে হাসেন। যে সবাই শুয়ে আছে আর আমার সামনে উঠে ঠান্ডা কনকনে পানিতে শীতের দিনে উজু করে লেগে গেল নামাজ পড়তে, ঘুম চাপছে, তারপরে চোখটাকে কচলে আর তারপরে শয়তানের নাফরমানি করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উঠে গেল, উজু করে দিল, হ্যাঁ, ঘুমকে তাড়িয়ে দিল। এই মর্মে একটি হাদিস রয়েছে। হাদিসটা মুসনাদ আহমদে, আবু ইয়ালা, তাবরানি, ইমাম ইবনে হিব্বানের সহিহ ইবনে হিব্বান রয়েছে। আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। সহিহুত তারগীব 630 নম্বর হাদিস। হাদিস শুনে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন, আজেবা রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা মির রাজুলাইন, 2 শ্রেণীর মানুষকে দেখে আল্লাহ কি করেন? খুশি হন, হাসেন। আজেবা, জি,
রজলুন এক লোক হচ্ছে একশাইন মানুষ সারা আন ওয়েতাই ওয়া লিহাফি, যেই ব্যক্তি তার বিছানা এবং তার যে কম্বল ল্যাফ, শীতের দিন ছিল, ল্যাফকে ফেলে দিল, কম্বলকে ফেলে দিল, আর বিছানা থেকে লাফ দিয়ে উঠে গেল। মিম্বাইনে আহলেহি, পরিবার স্ত্রীর পাশে শুয়েছিল, সেখান থেকে লাফিয়ে উঠে গেল। ওহুব্বি ইলা সলাতিহি, একদিকে স্ত্রীর আসক্তি, একদিকে বিছানের ঘুমের আসক্তি, আর একদিকে আল্লাহর ইবাদত সলাতের তাহাজ্জুদের আসক্তি, তাহাজ্জুদের ভালোবাসা আসক্তি তার প্রাধান্য পেল, সেই জন্য বিছানা থেকে লাফ দিকে উঠে গেল। তখন আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, অনজুরু ইলা আবদি, আমার এই বান্দাকে দেখো দেখো দেখো, সারা আন ফিরাশি, বিছানা থেকে দেখো লাফ দিয়ে উঠেছে। অবেতাইহি, তার কম্বল থেকে, লেহাফ থেকে সে লাফ দিয়ে উঠেছে। মিম্বাইনে হুব্বিহি ওয়া আহলিহি ইলা সলাতিহি, তার স্ত্রীর ভালোবাসা, পরিবারের ভালোবাসা, তার নিদ্রার ভালোবাসা, আর আরেকদিকে নামাজের ভালোবাসা, নামাজের ভালোবাসা প্রাধান্য পেয়েছে। স্ত্রীর পাশ থেকে উঠে চলে এসছে, বিছানা থেকে উঠে চলে এসছে, ঠান্ডার সময় উঠছে, রাত ছোট তারপরে উঠছে। কি জন্য উঠেছে? রাগবাতান ফিমা ইন্দি, আমার কাছে যা আছে সেটা পাওয়ার জন্য, হাসিল করার জন্য আগ্রহী হয়ে, যে আমি এই সময়টা যদি একটু কষ্ট করে উঠি, আমার স্ত্রীর পাশ ছেড়ে দিই, আমি বিছানা ছেড়ে দিই, এই ঠান্ডার সময় কম্বল ফেলে দিয়ে আর বিছানা ত্যাগ করি, ঘুম চাপছে, তারপরে ঘুম যদি পরিত্যাগ করি, তাহলে আল্লাহর কাছে এর চাইতে অনেক বড় জিনিস পাবো। ওয়াশাফকাতান মিম্মা ইন্দি, আর আমার কাছে যে শাস্তি রয়েছে সে শাস্তির ভয়, শাস্তির ভয়ে মানে জাহান্নামের আযাবের ভয়ে, কবর আযাবের ভয়ে, আর জান্নাতের আশাবাদী হয়ে, আল্লাহর রহমতের আশাবাদী হয়ে। এই ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন, আল্লাহ খুশি হন। আর আরেক লোক যে আল্লাহর রাস্তায় জিহাদে যায়, সাথী সঙ্গীরা সব পলায়ন করেছে, তারপরও দুশ্মনের সামনে এগিয়ে যায় আর আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, এই দুই ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন, খুশি হন, এবং ফেরেশতাদেরকে বলেন, দেখো দেখো আমার বান্দারা কি করেছে, সবাই পালিয়ে গেছে, ও তো বাঁচতে পারতো, সবাই নিজের জীবন নিয়ে টান দিয়েছে, সেও তো নিজের জীবন নিয়ে টান দিতে পারতো, যে হেরেই তো গেলাম, তার যাবোই কেন, সামনের দিকে চলে যায়। কিন্তু রণক্ষেত্র থেকে কাফের সামনে পালিয়ে যাওয়া কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ। বরং ধ্বংসাত্মক 7টি গুনার একটি, সর্বশেষ যে গুনাহটি হাদিসে রয়েছে। সুতরাং এই কাবিরা গুনাহ সে করবে না, আল্লাহকে সন্তুষ্ট করবে, শাহাদাতের মর্যাদা হাসিল করে সেই জন্য এগিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দান করেন, যারা তাহাজ্জুদ শুরু করেছেন তাদেরকে আল্লাহ স্থায়ী করার তৌফিক দান করেন, এবং যারা শুরু করতে পারেননি তাদেরকেও আল্লাহ শুরু করার তৌফিক দান করেন, অল্প অল্প করে শুরু করার তৌফিক দান করেন। যারা তাহাজ্জুদ পড়ে সে কখনো ফজর ছাড়তে পারে না, তাহাজ্জুদ পড়ে যারা ফজর পড়ছে না, এটা হইতে পারে না, তাহলে ফজরটা আপনার সেভ হইল। যে তাহাজ্জুদ পড়বে ফরজে ঘাটতি হয়ে যাবে, মাঝে মধ্যে চার ওয়াক্ত পড়লো, এমনটা হইতে পারে না, এটা অসম্ভব। এই জন্য তাহাজ্জুদে অভ্যস্ত হন, আপনার ফরজটা সেভ হবে। এইরকমই ফরজ নামাজের আগে পরে যে সুন্নতগুলো রয়েছে, এগুলি যারা নিয়মিত পড়ে তাদের ফরজ নামাজের কোয়ালিটিটা ভালো হয়। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, ফরজ ইবাদতবন্দি কবুল করেন, এবং হেফাজতের তৌফিক দান করেন, ফরজের হারাম নাজাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সুন্নত মুস্তাহাব ইবাদতবন্দির তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, রুজিতে বরকত দান করেন, দিন দুনিয়ায় বরকত দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।